আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে প্রথমেই দেখব পত্রিকার শিরোনামই আছে অবশেষে নন এমপিও শিক্ষকদের দাবি মেনে নিল সরকার। এই প্রতিবেদনটি প্রকাশিত হয় যুগান্ত পত্রিকায় 11 মার্চ 2025 তারিখে। বিস্তারিত জানার আগে চ্যানেলের নতুন দর্শকদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অবশেষে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষকদের টানা 17 দিন আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রাফিকুল সিআর আরবের সঙ্গে বৈঠকের এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ। বুধবার থেকে এমপিও ভুক্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনটি। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষকরা। বরাবরের মতো নতুন দর্শকদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। মঙ্গলবার রাত 9:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জরুরি সম্মেলন এর তথ্য জানিয়েছেন সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদ প্রধান সমন্বয়ক অধ্যাপক মোহাম্মদ সেলিম মিয়া। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও এমপিও ভুক্তির জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছিলাম। গত 10ই ফেব্রুয়ারি সব জেলায় প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কাছে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবরের স্মারকলিপি প্রদান ও মানববন্ধন করে সরকারের এমপিও ভুক্তির আহ্বান জানিয়েছিলাম। এমপিও ঐক্য পরিষদে এই প্রধান সমন্বয়ক জানান, সরকার আমাদের আহ্বানের সাড়া না দেয়ায় 23 ফেব্রুয়ারি থেকে টানা 17 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করছি। জাতীয় প্রেস ক্লাবে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে 2 জন নন এমপিও শিক্ষক আর্থিক অভাব অনটনে অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করেন। কর্মসূচি চলাকালীন রোজা ও তারাবির নামাজ, ইফতার সেহরি ও রাতের অবস্থান করে অনেক শিক্ষক কর্মচারী অসুস্থ হয়ে পড়ে। অবস্থান কর্মসূচি চলাকালীন বিভিন্ন সময় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে উল্লেখ করে অধ্যক্ষ সেলিম মিয়া বলেন, সর্বোপরি আমরা চেয়েছি আলাপ আলোচনার মাধ্যমে দীর্ঘ 25 থেকে 30 বছর ধরে বেতনহীন শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত তাদের বেতনের ব্যবস্থা করা হোক। আজ এই দাবিতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে যমুনার অভিমুখী পদযাত্রা শুরু করি। সেই সময় পুলিশ প্রশাসনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে আমাদের দাবি বিষয়ে আলোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তাব পাই। তিনি আরও বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রাফিকুল আরবার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিকী জোবায়ের ও আরেকজন যুগ্ম সচিব। নন এমপিও পদের পক্ষ থেকে 9 সদস্যের প্রতিনিধিত্ব দল অংশ নেয়। সেখানে বেশ কিছু বিষয় আলোচনা করা হয়। তারা আমাদের দাবির সঙ্গে একমত পোষণ করে। সরকারের পক্ষ থেকে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান সরকার এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নীতিগতভাবে মেনে নিয়েছেন। ফলে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব আমাদের লাগাতার অবস্থান কর্মসূচির প্রত্যাহারের জন্য অনুরোধ করেন। শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু করে বলে অভিমত পোষণ করেন। এমন তথ্য জানিয়েছেন মোহাম্মদ সেলিম মিয়া। বলেন, আগামী মে মাসের মধ্যে মন্ত্রণালয় থেকে চূড়ান্ত আকারের এমপিওর তালিকা প্রকাশ করা হবে। সরকার আমাদের এমপিও ভুক্তির দাবি মেনে নেওয়ায় সমন্বয়ক পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত কমে লাগাতার অবস্থান কর্মসূচির স্থগিত ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ দবিরুল ইসলাম, অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মনিমুল হক, যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ ইমরান বিন সুলেমান, সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সমন্বয়ক অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালাম প্রমুখ। বরাবরের মতো নতুন দর্শকদের উদ্দেশ্যেই বলছি, একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন নতুন তথ্য আপডেট পেতে সবার আগে